আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। তো আমাদের কোকোনাট অয়েলের সিরিজ কালকে থেকে আরম্ভ হয়েছে অলরেডি। কালকে আমি বলেছিলাম যে মেডিসিনাল কোকোনাট অয়েলটা কি, এবং বাজারে যে আপনারা কোকোনাট অয়েল দেখতেছেন র, অর্গানিক, এক্সট্রা ভার্জিন, ওটার সাথে কী ডিফারেন্স। তা আজকে থেকে আমি আরম্ভ করব যে কোকোনাট অয়েলের যে কেমিক্যাল স্ট্রাকচার বা কেমিক্যাল আমরা যা বুঝি, যে কোকোনাট অয়েলটা কি। আপনার অলরেডি ফ্যাট সম্বন্ধে এবং অয়েল সম্বন্ধে আপনাদের একটু নলেজ থাকার কথা, কারণ আমি আগে কয়েকটা ভিডিও পোস্ট করেছি, আপলোড করেছি অয়েল সম্বন্ধে একটু আইডিয়া দেওয়ার জন্য। তো এখন আমি কোকোনাট অয়েল সম্বন্ধে সম্পূর্ণ ইন ডিটেলস বলবো যে এটা কি জিনিস, কি ধরনের অয়েল। কোকোনাট অয়েলকে বলা হয় স্যাচুরেটেড ফ্যাট, এবং আমাদের নেচারে সবচেয়ে বেশি পোর্শন স্যাচুরেটেড ফ্যাটে হচ্ছে কোকোনাট অয়েলে। 91% এই তেলের অংশ হচ্ছে আপনার স্যাচুরেটেড ফ্যাট, 6% হচ্ছে আপনার মনো আনস্যাচুরেটেড, এবং 3% হচ্ছে আপনার পলি আনস্যাচুরেটেড ফ্যাট। নেচারের মধ্যে এর চেয়ে বেশি স্যাচুরেটেড ফ্যাট কোনো অয়েলে নাই। আপনারা জানেন আমাদের মডার্ন মেডিকেল সায়েন্স বলে আসছে যে স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে যাদের হার্ট ডিজিজ ওদের জন্য বিষ। হোয়ারেস আমি আজকে 7 বছর যাবৎ 3 থেকে 5 টেবিল চামচ কোকোনাট অয়েল খেয়ে আসছি। আল্লাহর রহমতে আপনার দোয়ায় আমার হার্ট খুব ভালো অবস্থায় আছে, আমার কোলেস্টেরল রেশিও অত্যন্ত হেলদি, এইচডিএল অনেক বেশি, এলডিএল অনেক কম, ট্রাইগ্লিসারাইডস অনেক কম। কোলেস্টেরল প্রোফাইল, যেটা আমি সবসময় বলে আপনারা মনে রাখবেন, যে কোলেস্টেরল রেশিও, নট টোটাল কোলেস্টেরল, নট এইচডিএল, নট এলডিএল, দুটা জিনিস দেখতে হবে, যে কোলেস্টেরল রেশিও এবং এলডিএল এইচডিএল এর রেশিও, এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস। এটা আমি পরে আসবো যখন কোলেস্টেরল সম্বন্ধে বলবো, জাস্ট একটু বলে নিলাম। এখন দেখেন এই স্যাচুরেটেড ফ্যাট যেটা আমরা বলতেছি, এইটা ছাড়াও আমাদের লাইফ নাই। আমাদের সব জায়গায় সেলের মেমব্রেন, ব্রেন, সব জায়গায় এই স্যাচুরেটেড ফ্যাট দরকার হয়। স্যাচুরেটেড ফ্যাট ছাড়া ইম্পসিবল। আমি একটা বলছিলাম একটা নর্মাল রেশিও, যে আমাদের বডির জন্য সব ফ্যাটের দরকার, স্যাচুরেটেড ফ্যাট দরকার, আনস্যাচুরেটেড ফ্যাটের দরকার, কিন্তু এখানে একটা রেশিও থাকতে হবে। সেই রেশিওটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আমাদের সব কিছু প্রকৃতি থেকে নিতে হবে, এইটা হচ্ছে প্রকৃতির নিয়ম। এখন দেখুন এই স্যাচুরেটেড ফ্যাট, এবং আমরা যেসব স্যাচুরেটেড ফ্যাট দেখি, যে প্রাণী জগতে যেসব স্যাচুরেটেড ফ্যাট রয়ে গেছে, এক জিনিস না। কোকোনাট অয়েলের স্যাচুরেটেড ফ্যাট আর ওইসব স্যাচুরেটেড ফ্যাট এক জিনিস না। কোকোনাট অয়েলের স্যাচুরেটেড ফ্যাট 63% হচ্ছে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইডস। মিডিয়াম চেইন এর মানে কি, এখানে ফ্যাটি অ্যাসিডগুলার যে আপনার মলিকুলগুলো আছে, এগুলো ছোট্ট, এটা লং চেইন। আর বাকি সব পলি আনস্যাচুরেটেড, মনো আনস্যাচুরেটেড এবং অন্যান্য স্যাচুরেটেড ফ্যাট, এগুলো সব হচ্ছে লং চেইন ফ্যাটি অ্যাসিডস। এর মানে দেখেন 63% হচ্ছে মানে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিডস। 3টা ফ্যাটি অ্যাসিড দিয়ে ট্রাইগ্লিসারাইড হয়। আমি বলছিলাম যে আমাদের যত ফ্যাট আছে সবগুলো হচ্ছে ট্রাইগ্লিসারাইড, 99% হচ্ছে ট্রাইগ্লিসারাইডস। তো এই 3টা ফ্যাটি অ্যাসিড আমরা মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড দেওয়া হয়, মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইডস, আমরা এটাকে বলি এমসিটি। এই এমসিটি আর কোথায় পাবেন? মায়ের দুধে। বাচ্চারা যে মায়ের দুধ খাচ্ছে, তার 50% হচ্ছে এমসিটি, মানে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড। আল্লাহ পাক তাহলে কিসের জন্য মায়ের দুধে এই এমসিটি দিয়ে আসলেন, যদি এটা রিয়েলি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতো?
এটা একটা চিন্তার বিষয়। এইটাকে আমি সবসময় বলি, আমরা আমাদের ব্রেন ইউজ করতে হবে, আমাদের ট্রু সায়েন্স জানতে হবে, আমাদের নেচারকে জানতে হবে, তখনই আমরা সত্যি জিনিসটাকে আবিষ্কার করতে পারবো। আদারওয়াইজ টিভিতে দেখবেন, বিভিন্ন মিডিয়াতে দেখবেন, বড় বড় সায়েন্টিস্টের দেখবেন, ব্লাইন্ডলি ওদেরকে ফলো করবেন না। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আপনার স্বাস্থ্য ঠিক রাখতে হলে মায়ের দুধে 50% আমি বলছি এমসিটি, কোকোনাট অয়েলের মধ্যে 63% হচ্ছে এমসিটি। এখন দেখেন এমসিটি আমি কিসের জন্য এখন বলবো সুপার ফুড, মেডিসিন না, মেডিসিন আস্তে আস্তে আসবো। সুপার ফুড কিসের জন্য? এটা সুপার ফুড। সুপার ফুড এই জন্যই সমস্ত তেল, যত তেলই আমরা খাই, একমাত্র কোকোনাট অয়েল ছাড়া, এমসিটি অয়েল ছাড়া, সব তেলের জন্য হজম করতে এবং অ্যাবজর্ব করতে আমাদের ডাইজেস্টিভ এনজাইমের দরকার হবে, এবং অ্যাবজর্ব হওয়ার পরে পুরো বডিতে ঘুরবে, মানে আপনার আরও প্রোটিনের সাথে যোগ হবে, কোলেস্ট্রলের সাথে যোগ হবে, এই লং চেন ফ্যাটি অ্যাসিড সব যোগ হবে, যোগ হয়ে একটা বলে আমরা লিপোপ্রোটিন বলি। সেই লিপোপ্রোটিনের কাজ হচ্ছে পুরা বডিতে আপনার যেখানে আপনার ফ্যাটের দরকার, যেখানে আপনার কোলেস্ট্রল দরকার, ওই সব জায়গায় সাপ্লাই দেওয়া। এরপরে আপনার আসবে লিভারে প্রসেস করার জন্য। আর কোকোনাট অয়েলটা কী হচ্ছে দেখেন, সরাসরি আপনি যখন কোকোনাট অয়েলটা ঠিক মানে খাবেন, সেইটা অ্যাবজর্ব হওয়ার পরে আপনার গাট দিয়ে আপনার কলন দিয়ে অ্যাবজর্ব হওয়ার পরে সরাসরি চলে যাবে আপনার লিভারে, এবং সেইখানে কিসে ইউজ হবে? এনার্জি প্রোডাকশানে ইউজ হবে। এর মানে কি আপনার ডাইজেশনের কোনো দরকার নেই, এটা সরাসরি লিভার থেকে সরাসরি সেরে যাবে এনার্জি প্রোডাকশনের জন্য। এখন দেখেন যাদের ডাইজেস্টিভ প্রবলেম রয়ে গেছে, ওদের জন্য কোন তেলটা দরকার? কোকোনাট অয়েলটা দরকার। এইটাই এই জন্য বলি সুপার ফুড। আমি কি বলেছিলাম? যেই ফুড আপনার ডাইজেস্ট করতে ইজি হবে, অ্যাবজর্পশন ইজি হবে, এবং অনেক হেলথ বেনিফিটস আপনাকে দেবে, সেটাকে বলা হয় সুপার ফুড। এর মানে কি আপনার ডাইজেশনের এখানে দরকার নাই। সেকেন্ড, এই কোকোনাট অয়েল অন্যান্য জিনিসগুলোকেও যেগুলো আমরা খাচ্ছি ওগুলোর অ্যাবজর্পশনের জন্য এবং ডাইজেশনের জন্য হেল্প করবে। আরেকটা জিনিস খেয়াল করলেন যে আমি যে অন্যান্য জিনিস খাচ্ছি ওগুলোকেও সাহায্য করবে, মানে ডাইজেস্ট করার জন্য এবং অ্যাবজর্ব করার জন্য। এরপরে দেখেন ওই যে বললাম যে মায়ের দুধে রয়ে গেছে আপনার এমসিটি অয়েল। এর মানে কি বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে ওর তো কোনো কিছু নাই, একমাত্র মায়ের দুধ হচ্ছে ওর খাবার। এর মানে কি সম্পূর্ণ ফুল ফাংশনাল ফুড হচ্ছে মায়ের দুধ, এবং এই মায়ের দুধের মধ্যে এমসিটি, এটা কিসের জন্য? ওই বাচ্চাকে ভালো ডেভেলপমেন্টের জন্য, ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি মানে মেন্টালি ডেভেলপের জন্য, এবং ইমিউন সিস্টেম বুস্ট করার জন্য। এই কোকোনাট অয়েলে আপনার তাই করবে, আপনার ব্রেন ফাংশনের জন্য, আপনার ফিজিক্যালি ডেভেলপের জন্য, শক্তি তৈরির জন্য, ইমিউন সিস্টেমকে স্ট্রং করার জন্য, বুঝছেন? সেম কাজ করতেছে। এর মানে কি ইজ ইট সুপার ফুড অর ব্যাড ফুড, অর আমরা যেটা বলি এটা বিষ। এইগুলো কিন্তু আমি বলতেছি সায়েন্স নিয়ে, আমার ক্লিনিকে যে প্রমাণ আমি পেয়েছি সে প্রমাণ দিয়ে বলতেছি। এইসব কথা আমি বলবো কোকোনাটের সম্বন্ধে, এগুলা আমার ক্লিনিকে যে আমি প্রমাণ পেয়েছি সেগুলো নিয়ে বলবো। কারণ প্রত্যেকটা পেশেন্ট আমার ক্লিনিকে সমস্ত দিন কোকোনাট অয়েলের মধ্যে আছেন। যে পেশেন্টই আসে, ক্যান্সার, হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার, কিডনি, লিভার, আর্থ্রাইটিস, যে কোনো অটো ইমিউন ডিজিজেস, যারাই আছে, কোকোনাট ছাড়া কোনো এখানে খাবার নেই। সব জায়গায় ওরা কোকোনাট ইউজ করেন। অ্যাডাপ্টোজেন আমি প্রত্যেক পেশেন্টকে দিই, সেইখানে প্রত্যেক জায়গায় কোকোনাট অয়েল ইউজ করা হয়। আমি অ্যালকালাইজিং ব্রেকফাস্ট তৈরি করি, ওইখানে কোকোনাট অয়েল ইউজ করা হয়। স্মুথি তৈরি করি, ওইখানে কোকোনাট অয়েল
ইউজ করা হয়, সব জায়গায় কোকোনাট অয়েল ইউজ করা হয় আমার ক্লিনিকে। তো আজকে এখানে বললাম যে এইটা হচ্ছে একটা সুপার ফুড, কোকোনাট অয়েল সুপার ফুড। এরপরে থেকে আসবে যে এইটা মেডিসিন না ফুড। এরপরে আপনারা বুঝতে পারবেন যে এটা নট অনলি সুপার ফুড, এইটা হচ্ছে একটা মহা ঔষধ সমস্ত রোগের জন্য। আমি একটার পর একটা রোগ নিয়ে এবং কোকোনাট অয়েল এটা কী করবে এই রোগের জন্য সেই সম্বন্ধে আপনাদেরকে বলবো। আমার সব ভিডিওগুলা দেখার জন্য ওয়েট করেন, একটার পর একটা ভিডিও আসবে, আপনারা সব বুঝতে পারবেন যে কোকোনাট অয়েল কী এবং টোটালি ফ্যাটস অ্যান্ড অয়েলস আমাদের দরকার আছে না নাই, এটা বুঝতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।